নির্বাচনে আমাদের লড়াই তো দিদি গ্যারেন্টি ভার্সেস মোদি গ্যারেন্টির। যে মোদি গ্যারেন্টির কোনো নিশ্চয়তা নেই, যে মোদি গ্যারেন্টির কোনো ওয়ারেন্টি নেই। আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন, এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। 2000 আমি আপনাদের রাস্তা থেকে ইট পাটকেল তুলে বিজেপির দিকে ছুঁড়ে মারতে বলবো না, শুধুমাত্র ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বোতামে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতেই আপনারা বিজেপির মতো একটি বিভেদকামী শক্তিকে আপনারা রুখে দিতে পারবেন। আজ মানুষকে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কৃপণ কবিতা, যে কৃপণ কবিতায় তিনি লিখছেন, তুমি মহারাজ রথে করে রাস্তা দিয়ে যাচ্ছ, আর আমি মনে ভাবছি রথে করে যেতে যেতে তুমি মণিমাণিক্য ছড়িয়ে দেবে আর আমি সেগুলোকে কুড়িয়ে নেব। কিন্তু হঠাৎ আমায় অবাক করে দিয়ে রাজা তুমি রথ থেকে নেমে আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম সে কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু? কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাথা নিচু করে রইলাম। তারপর অতি সংকোচে নিজের ভিক্ষার পাত্র থেকে একটি ছোট্ট শস্যকণা তুলে দিলাম রাজার হাতে। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিকারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। 2011 সালের পর থেকে যে কটি নির্বাচন এই বাংলায় হয়েছে, কি বিধানসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচন, কি পঞ্চায়েত নির্বাচন, এই বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কৃপণ কবিতাকে অনুকরণ করেননি। তারা উজাড় করে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, উজাড় করে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। আর তাই আজকে এই বাংলায় উন্নয়নের আকারে স্বর্ণকণা পৌঁছে গেছে বাংলার 10 কোটি মানুষের ঘরে ঘরে। এটাই তো আমাদের মানবিক সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনার এই মূল্যবান ভোটটি দেওয়ার আগে আপনাকে অন্তত 5 বার ভাবতে হবে। তার কারণ আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে এই সোনারপুরের মাটিতে আমার যত ছোট ছোট বোনেরা আছে তারা আর কন্যাশ্রী পাবে কিনা। আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আমার যত মায়েরা সামনে বসে রয়েছেন এই সোনারপুরের মাটিতে, যাদবপুরের মাটিতে, তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কিনা। আপনার এই ভোটের মাধ্যমেই ঠিক হবে এই মাটিতে আর গণতন্ত্র থাকবে কিনা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা। আপনার এই ভোটই ঠিক করবে আগামী দিনে এই মাটিতে ঝকঝকে রাস্তা, চকচকে আলো আর থাকবে কিনা। আপনার এই ভোটই নির্ধারণ করবে এই সোনারপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাটি থাকবে নাকি রূপান্তরিত হবে হাতরাসের উত্তরপ্রদেশে, কিংবা ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগিয়ে পরিণত হবে দাঙ্গার গুজরাটে। সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই নিতে হবে। যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন তারা জানেন 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়। সেদিন যদি পলাশির আমবাগানের চারপাশের সাধারণ মানুষ জানতো